आज स्पेशल एग কারি বানানোর জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। প্রথমে আদা, পেঁয়াজ, টমেটো এগুলো কাটছি আর কিভাবে কাটছি কি করে বানাচ্ছি একটু স্কিপ করবেন না, দেখতে থাকুন। আদাগুলোকে আমি বড় বড় টুকরো করে কেটে নিলাম। একটা টমেটো 4 ভাগে ভাগ করে নিলাম। পেঁয়াজগুলোকেও 4টে ভাগে ভাগ করে নিচ্ছি। কটা রসুন ছাড়িয়ে নিয়েছি, এগুলো গোটা রাখছি। দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিচ্ছি টুকরো করা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সবগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নরম করে নেব। এবার এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। আবারও সবগুলোকে একসঙ্গে ভেজে নেব। সব মশলাগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিচ্ছি জল। ডিম আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব আস্তে সাবধানে দিতে হবে। ডিম আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ভেজে নেওয়া মশলাগুলো বেটে নেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এভাবে মশলা ভেজে নিয়ে তারপর বেটে রান্নায় ব্যবহার করলে তরকারির স্বাদটা একদম অন্যরকম হয়। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণই ভালো হয়। আর আমি এদিকে ডিম আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখব। ডিমটা তো অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে, কারণ আলুগুলো বড়। আলুগুলো দেখছি এই তো সেদ্ধ হয়ে গেছে। এখন আর আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো সেদ্ধ করার পরে আর কিন্তু ঠান্ডা জলে দিলে হবে না, আপনি ঠান্ডা হয়ে গেলে তারপরে ছাড়িয়ে নিতে হবে।
সব ডিম আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলোকে মাঝখান দিয়ে দুভাগে ভাগ করছি। এইভাবে দু টুকরো করে নিচ্ছি। ডিমগুলোকে এইভাবে মাঝখান দিয়ে একটু ফেটে দিচ্ছি, যাতে ভেতরে সব মশলা ভালো মতো ঢুকে যায়। এখন ডিম আলুতে লবণ হলুদ মাখিয়ে নেব। দিচ্ছি লবণ, হলুদ, সবগুলো এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কড়াই দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল। প্রথমে ডিমগুলো ভেজে নেব। ডিম ভাজার সময় সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে করে ডিমের কালারটা খুব ভালো আসবে। ডিমটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। কড়াই তেল আছে, আরও একটু দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে সেই স্পেশাল বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আলুর সাথে মিশিয়ে দেব আর একটু ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাও একটু আলুর সঙ্গে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কি সুন্দর একটা কালার এসছে। কষানোটা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। লবণটা আগে আলুতে আর ডিমিতে মাখিয়েছিলাম। হয়েছে, তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেছে, একদম রেডি। ভিন্ন স্বাদে ডিম আলুর রেসিপি। আজকের এই অসাধারণ পদটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। প্রতিদিন এরকম নিত্য নতুন রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আর এত সময় সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।